আচ্ছা নিয়ে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছাগলটা রোদের মধ্যে কাঁপতেছে দেখেন, খেয়ালি করিনি, তাও এখন ছায়া আছে কিন্তু দেখেন কাঁপতেছে। প্রচণ্ড রোদ আজকে। তারপরে রোদই আমার ভালো লাগে ভাই, কারণ হচ্ছে এই বর্ষা একদম অসহ্য পর্যায়ে চলে গেছে। তারপর আল্লাহ যেটা করে ওটাই ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু এই শহরে মানে থাকলে বৃষ্টিটার অত প্রভাব বোঝা যায় না, কিন্তু গ্রামে ওই কাদা রাস্তা। হ্যাঁ বাবা বলো। আল্লাহ কি পেছন পেঁচে দেখেন, ফুটবল নিয়ে আসছো? ওয়াও, দিকে যায়। হ্যাঁ হ্যাঁ বাবা, এই তো। হ্যাঁ বাবা, এই যে হয়ে গেছে, হয়ে গেছে। আল্লাহ, পা দিয়ে রক্ত পড়তেছে কেমনে? তো জোকে ধরছে নাকি? দেখি তো, পা দিয়ে রক্ত পড়তেছে বাবা, দেখো কি অবস্থা, তো রক্ত পড়তেছে কেন? অনুজান, সাগরে পাও দিয়ে বেমাল রক্ত পড়ে, দেখি যদি ববর পাও দিয়ে রক্ত পড়ে বেমালা, আইতে পারো? তো কেমনে কি করবো? তোরে তো উড়াইছি। তোমার 2 দিন, জোকের 1 দিন আর আব্রাহিমের, মানে জোকের 1 দিন আর আব্রাহিমের 2 দিন। জোক না হওয়ার বন্ধু ভাত খাবার না? না না না, ওখানে না বাবা, ধরছে এখানে, খোঁজো ওখানে, বলেন ওখানে একটা জোক দেখছিল আব্রাহিম, এই জন্য এটা বলতেছে। আসো এদিকে আসো। দেখছো কত রক্ত পড়তেছে? জোক এখন নাই, মানে খাইয়ে আগে তারপর গেছে গা। তাই? ডাক্তারের ডাক্তারের কাছে বুর কবর সালাম দাও আব্বা। আসসালামু আলাইকুম হালাল কবর। বাবুকে ঠিক করে চিন্তা করবো, কিন্তু কিভাবে করবো বাবা? আমি তো ওটা দেখতেই পারি না, মানে ওটা দেখলে আমার সমস্যা হয়। নুরজান রান্না করতেছে, রান্না টান্না শেষ করুক তারপরে আসুক। ছাগল কিছু হলে তোমার রাগ হয়? আচ্ছা জোকের মারবো না, সবাই জোকেরে খুঁজবো। ধানের যে ইয়ে আর কি, ধান বের হওয়া শুরু হয়েছে হালকা। হ্যাঁ, পাইলে কি জোকের পাইলে নাকি বান্ধতে হইবে বাবা? চোরের সামনে বান্ধতে, জোকের বান্ধে রাখবা? আমরা এমন কত সুন্দর একটা খেলার জায়গা হয়েছে, চিন্তা কর, সারাদিন এখন এখানেই থাকে। বল মারো বাবা, বল মারো, বল মারো। আচ্ছা জোক লাগবে না, মারো। কিন্তু তোমাকে আমি যেরকম করে শিখেছি তুমি তো সেরকম করে মারলা না বাবা। এই দেখো, এই যে, হ্যাঁ মারো। হ্যাঁ এখন ভুলে গেছে, এই নখ দিয়ে মারতে মারতে ভুলে গেছে। এটা সু দাও বাবা, সু সু। বাবা তুমি একটা গোল দিয়ে তারপর সু বলবা, দাও। আচ্ছা ঠিক আছে, এখন তুমি এটা একটা গোল দিয়ে সু বলো, দাও। সু দাও, একটা গোল দিয়ে সু দাও। সু দাও, সু সু। হ্যাঁ সু দাও নাই। আচ্ছা দাও, দাও সু দাও। থাক বাবু, ঘাস খাক বাবা, ঘাস খাই দাও, এখন ছায়া পড়ছে আর ওদের মেঘ আটকে গেছে, মেঘে। ওদিকে তো তোমার ভাই,
জানলায় আব্দুল্লাহ, নিচে আব্রাহিম, দেখেন হাসাহাসি করে কেমন। হ্যাঁ তুমি ডাক দাও, আসে কেমন ফল ফল করে, দেখছেন? যাও ভাইকে দেখা করে আসো। আচ্ছা অনেক দিন ধরে আমার বাপ মায় আমাকে বাড়ি গেছিলে আমরা তো বলছি না যেন আমার বোন আর ভাই অসুস্থ, এই কারণে গেছিলে। আজকে আইছে আব্রাহিমের, আব্দুল্লাহ আর আব্রাহিমের নিয়ে রানতে অনেক কষ্ট হয়েছে, খাইতে কষ্ট হয়েছে। এই ভিডিও করতে যাইতাম আব্দুল্লাহর ঘুমলাটাই থইয়া উঠে যায় না কি, অনেক চিন্তা করা লাগবে। তারপর আবার গোসল করতে পারতাম না, ঠিক মতন খাইতে পারতাম না। ঘুমলাটাই থইলে চিন্তা করতাম আরে আব্দুল্লাহ কেন উঠতে যায়, কেন খাটে গুনে পড়ে যায়, কেন কান্না করে উঠিয়া। তারপরে আমার বসাই থইয়ে দাঁড়ে, তারপর রান্না করা লাগছে। এবার নিজে না খাই আরে খাওয়াই দেওয়া লাগছে। তারপর আবার আব্রাহিমের গোসল করান লাগছে, আব্দুল্লাহর গোসল করান লাগছে, তারপর ঘুম পড়ান লাগছে, অনেক কি করা লাগছে। ওই আব্দুল্লাহ নিয়ে খুবই কষ্ট হয়। আর কি করবো, এই কারণে আবার আমার বাপ মারে আবার আনা লাগছে। আর আমার বোন আল্লাহর রহমতে, আমার ভাই আল্লাহর রহমতে সুস্থই আছে, একটু সুস্থ হয়েছে। আমার বোনও একটু সুস্থ হয়েছে। আমার বোন বেশি হয় নাই, অল্প হয়েছে, কিন্তু আমার ভাই আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। আর কি কইছে ডাক্তারে? ওষুধ খাইতে কইছে। কয়দিন ওষুধ দিছে? ও ভাইয়েরও দিছে এরমের। এই ওষুধ দিয়েছে কয়দিনের, ওষুধ খাইয়ে যদি সুবিধা হয় হলে আবার আনতে কইছে, নালে আবার অন্য ব্যবস্থা করা লাগবে। আর ভাইয়ে সুস্থ আছে একটু হয়েছে ওষুধ খাইয়ে, বোঝে কিন্তু সুবিধা। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য আর আমার বোনের জন্য, যেন আল্লাহ রহমত করে, একটু দোয়া করবেন। অনেক বুক করছে আমার ভাই, রোদে থাকতে পারতে না, তারপর বৃষ্টিতে ভেজতে পারতে না, তারপর ছাওয়ায় থাকতে পারতে না, সব সমস্যা, যেই জায়গায় যাইতে ওই জায়গায় সমস্যা হইতে। তো আল্লাহ যেন মাফ করে, একটু দোয়া করবেন আপনারা, যেন আপনাকে দোয়ায়ও আমার ভাই আর বোন সুস্থ হইতে পারে, একটু দোয়া করবেন। গ্রামের সন্ধ্যাবেলা আজান হয়ে গেছে, তাতে জ্বলব, কিন্তু আপনারা কি শুনতে পাচ্ছেন ঝিঝি পোকার ডাক? কুয়াশা একটু পরে পড়বে, এখনো পড়ছে, হ্যাঁ পড়ছে, কুয়াশা পড়ছে, ওইদিকে পড়ছে অনেক বেশি। যদি দেখেন ওই যে, দেখলে বুঝবেন আপনারা, হ্যাঁ ওদিকে পড়ছে, দেখছেন? এদিকে একটু কম দেখা যাচ্ছে। দেখ, আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আপনারা? ঝিঝি পোকার বলবেন। ওরে বাবু, ওদিকে যে কুয়াশা পড়ছে রে ভাই, দেখা যেতেছে না। আল্লাহ, আইফোনে এরকম আকাশটা এখন দেখেন না, একেবারে টকটক করতো, মানে কমলা কালার, কিন্তু এই মোবাইলে এরকম দেখা যায় না। যাক, সবাই ভালো থাকবেন, দোয়া করুন আমাদের জন্য, আল্লাহ আপনাদের ভালো রাখুক, দোয়া করি। আসসালামু আলাইকুম। ঘুরতে আসছি রাতের বেলা, একটা বসার জায়গা আছে। এখন আমার ঘোরার সাথী একজন, সে কে? হ্যাঁ, আমার তো কোনো বন্ধু নাই, আমার খালি একটাই বন্ধু, সে কে বলো তো? আর আমরা 3 বন্ধু ঘুরতে পেরেছি, 3টা বন্ধু, এই একটা বন্ধু, আমি একটা বন্ধু, আর এই একটা বন্ধু। এই 3 বন্ধুর মধ্যে কোনো বেইমানি নাই। ওটা কি? হাল্ক বানাইছো? পাথর ছুরি মারবা? ও মাই গড, তাই? তুমি কি জানো এই গাছটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে রেন্ট্রি গাছ। রেন্ট্রি গাছে ফল হয়, রেন্ট্রি গাছে গাছ হয়, রেন্ট্রি ফল হয়। এই ফলটা খাওয়া যায়, আবার খাওয়া যায় না, মিষ্টি মিষ্টি আছে, আমি খাইছি,
কিন্তু মাথা ঘুরায় খাইলে। এটা হয়তো একটা ওষুধি ফল, বাবা আমাদের ড্রাগন ফল আইনো ড্রাগন ফল। এই দেখে সত্যি সত্যি লাগবে। আচ্ছা, কিন্তু বাবা ড্রাগন ফলে এখন বেশিরভাগ হচ্ছে ওই যে ভিটামিন দেওয়া, হ্যাঁ মানে একটা ড্রাগন ফল এত বিশাল বিশাল হয়। আগে ড্রাগন ফল তো এতটুকু, এখন দেখবেন যে 1 কেজি 1.5 কেজি 2 কেজি পর্যন্ত হয়ে আরে যায়। বাবা আমি খাইতে পারবো। তো ড্রাগন ফল খাওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। আমি ড্রাগন ফল কুয়াশা দেখছেন? কুয়াশা দেখেন উড়তেছে, কুয়াশা দেখা যায়। কুয়াশা কুয়াশা আইছি দিন চলছে। তাই নাকি? এবার হবে স্পাইডারম্যান। স্পাইডারম্যান স্পাইডারম্যান দাও গাছে ওঠে গাছে ওঠে পারে। আর জাল দেয় জাল। ও মাই গড। আর আশেষ না দেবো এটাও তাই আর এটা তো আশেষ দুধেছে ওই দেখেন কুয়াশা কত পরিমাণে পড়ছে। এটা আপনার এই কচু গাছের দিকে তাকান, দেখেন সব পানি পানি হয়ে আছে, দেখছেন এর উপরে কিন্তু পানি ভরা, ও বৃষ্টির দিন তো এই জন্য দেখছেন? এই জন্য ও